সে প্রচুর টাকা ইনকাম করার সহজ একটাই উপায়, একদম সহজ উপায়। আপনি একটা কাজ করতেছেন, কাজের পাশাপাশি কিছু একটা করতে হবে। দেখেন আপনি কোন দেশে আছেন সেটা ম্যাটার করে না, ম্যাটার করে আপনি কতটুকু চেষ্টা করতেছেন। আমি যদি আজকের একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি, আমি মালয়েশিয়াতে আছি। মালয়েশিয়ার ধরেন না কাজাং ডিস্ট্রিক্ট আছি, তো আমরা হচ্ছে নিলাইতে নিলা যেটা পড়ছে সেটা হচ্ছে আপনার সারাম্বান, নিলেই আর কি, যাই হোক। তো নিলেইতে আমরা একটা জায়গায় গেলাম, সেখানে এয়ারপোর্টে চাকরি করে 12 ঘন্টা ডিউটি করে। ডিউটি করার পরে তারা যে জায়গাটা থাকে সেখানে প্রচুর পরিমাণ বাংলাদেশিরা থাকে, যেহেতু এয়ারপোর্টে চাকরি করে 300-400 লোক, এরকম কয়েকটা কোম্পানির কয়েকটা জায়গার লোকগুলো একসাথে থাকে। তো এই যে 12 ঘন্টা ডিউটি করার পর আমি দেখছি যে কিছু মানুষ আইসা তাদের বাসার সামনে ঝালমুড়ি বানায় বিক্রি করে। আপনি চিন্তা করে দেখেন, 12 ঘন্টা ডিউটি করার পরও তাদের আইতে যেতে প্রায় 1 ঘন্টা কেন 2 ঘন্টা সময় যায়। তো 14 ঘন্টা ডিউটি করার পরেও কিন্তু তারা আইসা নিজেদের পার্ট টাইম তৈরি করতেছে। অর্থাৎ যেহেতু আমি মালয়েশিয়ার গল্প বলতেছি, পৃথিবীর যেইখানে থাকেন আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনার মানে বাড়তি উপার্জন করার সুযোগ কিন্তু আছে। তা আমি চিন্তা করলাম এই কারণে যে দেখেন 12 ঘন্টা একটা মানুষ ডিউটি করার পর কিন্তু তার শরীরে কোনো এনার্জি থাকে না। হ্যাঁ, তার ভিতরে এনার্জি থাকে, যার ভিতরে টাকা ইনকাম করার স্বপ্ন আছে। দেখেন যেখানে প্রচুর পরিমাণ মানুষ সেইখানে প্রচুর পরিমাণ ইনকামের একটা রাস্তা আছে। সেই রাস্তাটা খোঁজার দায়িত্ব আপনার। আপনি বিদেশে আসছেন, দেখেন আপনি বিদেশে আসছেন, আপনার আত্মীয় স্বজন পাড়াপড়শি বন্ধু বান্ধব আপনাকে সহযোগিতা করবে, এই আশা ছাইরা দেন। এই আশা করেন না, আপনি চেষ্টা করেন আপনার মতন। ওই যে আরেকজনে করতেছে, ওই আরেকজনে করে দেখে আপনার হবে না, এই চিন্তা করেন না। ধরেন আমি যদি অভিজ্ঞতা শেয়ার করি, এখানে প্রায় 1000 মানুষ, এই নিলাই চাম্পাকা যেটা হয়, তো সেইখানে প্রায় 1000 উপরে। আমার কাছে যেটা মনে হলো ওই জায়গাটা প্রচুর মানুষ, একটা কলোনির মতন। তো সেই জায়গায় ধরেন কেউ ঝালমুড়ি বিক্রি করতেছে এবং কি পিঠাও, চিতই পিঠাও বিক্রি করতেছে। কাজের শেষে আইসা বিকালবেলা তারা চিতই পিঠা বিক্রি করে। তো এই জায়গা থেকে একটা ইনকাম তৈরি হয়। তো এখন প্রশ্ন হইতেছে যে দেখেন ওই ভাই তো চিতই পিঠা বিক্রি করে, তাহলে তো আমি বিক্রি করতে পারবো না। ঠিক আছে, ওই ভাই তো মুড়ি বেচে, আমি বিক্রি করতে পারবো না। ওই ভাই তো পেয়ারা বিক্রি করে, আমি বিক্রি করতে পারবো না। না, আপনি যদি মনে করেন যে এইটা সে করে আমি করতে পারব না, সেটা আমি মানলাম যে আপনি করবেন না। আপনি নতুন কিছু চিন্তা ভাবনা করেন যে আপনি কি করতে পারেন, আপনি কি করতে চান। শুধু এতটুকু বলবো, কিছু একটা আপনাকে করতে হবে। আপনি ধরেন না বিদেশে যে জায়গায় আছেন চাকরি করতেছেন, চাকরির যদি হয় বাংলাদেশি টাকা 1 লাখ টাকা। এখন আপনি যদি মনে করেন যে 1 লাখ টাকা আপনার জন্য যথেষ্ট, আপনি 1 লাখ টাকায় সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু এমনও তো হইতে পারে আপনি বেতন পান 30,000 টাকা, এমন তো হইতে পারে খাওয়া দাওয়ার পরে আপনার বেতন বাংলাদেশে যায় 20,000 টাকা। তো এই 20,000-এর সাথে আরও কীভাবে 10,000 টাকা প্লাস করা যায়, এই চিন্তা ভাবনা নিয়ে সামনে আগান। তো চেষ্টা থাকলে ইনশাল্লাহ আপনার হবে, এটা আমি মনে মনে বিশ্বাস করি। শুধু আপনাকেই চেষ্টা করতে হবে।